গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমাদের আজকের অ্যাডভেঞ্চারে। আজ আমি এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে রূপসী ঝর্ণা দেখতে। যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়, ঝর্ণা, সাগর একই সঙ্গে উপভোগ করতে চান, তাহলে তাদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য সীতাকুণ্ড। চলুন শুরু করি আমাদের আজকের ঝর্ণার অভিযাত্রা। সকাল সকাল বেরিয়ে পড়লাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই রূপসী ঝর্ণা। সীতাকুণ্ডে বাজারে নেমে সিএনজি কিংবা অটোরিক্সায় আপনারা যেতে পারবেন, কিন্তু আমরা সিএনজি কিংবা অটোরিক্সায় যাইনি। আমরা একটি ছাদখোলা শিপে করে গিয়েছি। সবাই একটি শিপ ভাড়া করে একসঙ্গে গিয়েছি, কারণ দুপাশের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। তো আমরা এখানে একটু নামছি, কারণ এখানে একটি রেলপথ আছে। এই রেলপথটি ক্রস করে দেন আমরা আবার গাড়িতে উঠে ঝর্ণার দিকে যাব। আমরা আবার গাড়িতে উঠে ঝর্ণার দিকে রওনা হলাম। তো দুপাশের পাহাড়ি দৃশ্য দেখে আমার মনটা পুরোই শান্ত হয়ে গেল এবং মনটা অনেক খুশি হয়ে গেল। আমরা এখন গাড়ি থেকে নামলাম। এখন আমরা পায়ে হেঁটে ঝর্ণার দিকে যাব। ঝর্ণার দিকে যেতে হলে ট্রেকিং করতে হবে প্রায় 30 থেকে 45 মিনিটের মতো। পাহাড়ি পথ হাঁটতে হয়। পথে ছোট ছোট ঝিরিপথ, বাঁশের সাঁকো আর পাথুরে পাহাড় আপনাকে এক অন্যরকম রোমাঞ্চ দেবে। আমার তো একটু ক্লান্তি লাগছিল না হাঁটতে, কারণ আমি স্বচ্ছ পানি দিয়ে হাঁটছি আর খুব অনুভূতি এনজয় করছি। তো ফাইনালি আমরা ঝর্ণা দেখতে পেলাম এবং ঝর্ণার খুব কাছাকাছি চলে আসলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম ঝর্ণাটা দেখার জন্য, কারণ আমি এর আগে কখনো এই জায়গায় আসিনি। তো যারা সীতাকুণ্ডে আসবেন তারা অবশ্যই এই রূপসী ঝর্ণা দেখতে মিস করবেন না। আমরা যখন আসি তখন তেমন একটা পানির স্রোত ছিল না, কারণ বৃষ্টিপাত হয়নি। সে কারণে দেখতে পাচ্ছেন পানির স্রোত একদমই কম। সেজন্য একটু হতাশা হয়ে পড়েছিলাম যে আমরাই অসময়ে এসে পড়েছি। তো তারপরও যখন এসেছি তখন একটু আনন্দ করতেই হয়। তো আমি এই মনে করে আমি ঝর্ণার কাছে যাওয়ার জন্য পাহাড়ের দিকে উঠছি। উঁচু পাহাড় বেয়ে গড়িয়ে পড়া জল, চারদিকে গাছগাছালি আর ঠান্ডা পানির শব্দ, সব মিলিয়ে মনে হবে আপনি যেন কোনো পরীর দেশে চলে এসেছেন। পানির নিচে দাঁড়িয়ে শরীর মন একদম ফ্রেশ হয়ে যায়। তো পানি দেখে এবং ঝর্ণা দেখে আমি খুবই খুশি যে কতক্ষণে একটু মনটাকে ভিজিয়ে নিব। তো এখন ভাবলাম যে ঝর্ণার নিচে একটু গিয়ে শরীরটাকে ভিজিয়ে নিই। তো খুব সাবধানে পা দিয়ে দিয়ে উঠছিলাম, কারণ এখানে খুবই পিছল। একবার পড়ে গেলে পুরোই আনন্দ মাটি। কিছুক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখানে চাইলে আপনি ছবি তুলতে পারেন, ড্রোন শট নিতে পারেন, এমনকি বন্ধুদের সঙ্গে একটু জলখেলাও করে নিতে পারেন।
সবচেয়ে ভালো লাগে এখানে এখনও তেমন ভিড় হয় না, তাই প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। তো পানির স্রোত দেখে আমার খুবই ভালো লাগছিল এবং মনটা পুরাই শান্ত হয়ে গেল এবং ভালো হয়ে গেল। এই ঝর্ণাটির 7টি পর্যায় আছে, আমরা এখন সবচেয়ে নিচের পর্যায়ে আছি। তা আমি ভাবলাম যে এর ওপরের ঝর্ণাটা দেখতে যাব। তো কিছুক্ষণ শরীরটা ভিজানোর পর আমরা ওপরে যাওয়ার জন্য রওনা হলাম। যেহেতু এটি একটি পাহাড়ি ঝর্ণা, তাই কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা দরকার। পাথর ভেজা থাকে, তাই স্লিপ করার সম্ভাবনা থাকে। হাইকিংয়ের সময় ভালো গ্রিপওয়ালা জুতা পরুন এবং সাথে অবশ্যই পানি ও শুকনো খাবার রাখুন। বৃষ্টির দিনে এই জায়গায় না আসাটাই আমি বেটার মনে করি, কারণ এখানে প্রচুর স্রোত থাকে এবং অনেক দুর্ঘটনা ঘটে থাকে। আমি সব কিছু চিন্তা বাদ দিয়ে উপরের দিকে আসলাম। উপরে দেখতে পেলাম আরেকটি ঝর্ণা। তো এই ঝর্ণাটা আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর একটি। এর ওপর আরও অনেক পর্যায়ে আছে ঝর্ণার, তো ওগুলাতে উঠতে গেলে আমাদের অনেক সময় লাগবে এবং কষ্ট হবে, কারণ পাহাড়ি পথ দড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে হয়। তাই আমরা আর ওপরে না উঠে এই দুটি ঝর্ণাই উপভোগ করতে লাগলাম। রূপসী ঝর্ণার ভ্রমণ ছিল এক অনন্য অভিজ্ঞতা। যারা এখনও যাননি, অন্তত একবার হলেও ঘুরে আসুন এই প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গ থেকে। সাথে রাখুন হালকা পানি, খাবার, শক্ত জুতো এবং পরিবেশ বান্ধব মানসিকতা, কারণ এখানে আসলে অনেকেই ময়লা থেকে প্লাস্টিক থেকে শুরু করে অনেক কিছু ফেলে পরিবেশ নষ্ট করে, কিন্তু এটা ঠিক না। আমাদের দায়িত্ব আমাদের দেশের সকল পর্যটন কেন্দ্রগুলোকে সুন্দর করে রাখার। তাই আমরা কখনো কোনো পর্যটন এরিয়াতে গেলে প্লাস্টিক বা ময়লা যেন কোথাও না ফেলি, এদিকে একটু সবাই সতর্ক এবং দৃষ্টি রাখবেন। তো এই ছিল আমাদের আজকের রূপসী ঝর্ণার ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন।